মার্কিন যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে চলমান প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান এখনও ভারতের চেয়ে সুদৃঢ়। বিশেষ করে নতুন করে আরোপিত শুল্ক নীতির পর এই ব্যবধান আরও স্পষ্ট হয়ে উঠেছে। ২০২৫ সালের ১ আগস্ট থেকে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ বা প্রতিশোধমূলক শুল্ক নীতির কারণে ভারতের রপ্তানি খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে। ভারতের পোশাক রপ্তানির উপর এখন আরোপিত হয়েছে ২৫% রেসিপ্রোকাল ট্যারিফ। এর সঙ্গে যুক্ত হয়েছে পুরনো ১০% বেস ডিউটি। ফলে মোট শুল্ক দাঁড়িয়েছে প্রায় ৩৫%। এর ফলে যুক্তরাষ্ট্রভিত্তিক বড় ব্র্যান্ড ভারত থেকে অর্ডার কমিয়ে দিয়েছে বা বিকল্প বাজার খুঁজতে শুরু করেছে। বাংলাদেশও এই নতুন ট্যারিফ কাঠামোর আওতায় এসেছে। তবে কৌশলগত কূটনৈতিক আলোচনার মাধ্যমে বাংলাদেশের ওপর প্রযোজ্য রেসিপ্রোকাল শুল্ক কমিয়ে আনা হয়েছে মাত্র ২০%। পুরনো বেস ডিউটি ১৫ থেকে ১৭% যুক্ত করে বাংলাদেশের পোশাক রপ্তানিতে মোট শুল্ক এখন প্রায় ৩৫ থেকে ৩৬%। তবে একটি গুরুত্বপূর্ণ দিক হল বাংলাদেশের বহু পোশাক পণ্য, বিশেষ করে টি শার্ট, ট্রাউজার, সোয়েটার প্রভৃতি আগেই শুল্ক বা একেবারে শুল্কমুক্ত ছিল। এসব পণ্যে এখনও গড় শুল্ক মাত্র ২৬%, যা ভারতের তুলনায় অনেক কম। তাছাড়া বাংলাদেশ এখনও এলডিসি সুবিধা পায়, যার ফলে অনেক ক্ষেত্রে ডিউটি ফ্রি সুবিধা বজায় আছে। বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কম শ্রমিক খরচ ও দ্রুত উৎপাদন সক্ষমতা। এসব কারণেই আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কাছে বাংলাদেশ এখন একটি ভরসাযোগ্য, দক্ষ এবং প্রতিযোগিতামূলক পোশাক উৎপাদনকারী দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে ভারতের তুলনায় বাংলাদেশ মার্কিন বাজারে এখনও এগিয়ে আছে, কারণ যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড ও আমদানিকারকদের জন্য এটি একটি লাভজনক ও তুলনামূলক কম ব্যয়বহুল উৎস। এই মুহূর্তে যখন যুক্তরাষ্ট্র নিজেদের বাজার সুরক্ষায় উচ্চ শুল্ক নীতি অনুসরণ করছে, তখন বাংলাদেশ তার কৌশলী কূটনীতি ও গুণগত উৎপাদনের মাধ্যমে টিকে থাকার কৃতিত্ব দেখাচ্ছে। মেড ইন বাংলাদেশ ট্যাগ এখনও মার্কিন বাজারে একটি শক্তিশালী ব্র্যান্ড হয়ে আছে। বিশ্বের বৃহত্তম পোশাক আমদানিকারক মার্কেট দখলের লড়াইয়ে বাংলাদেশ এখনও ভারতের চেয়ে এক ধাপ এগিয়ে। এটি এখন আর বিতর্ক নয়, বাস্তবতা। ঢাকা এক্সপ্রেসের পক্ষ থেকে জানাচ্ছি, বাংলাদেশের পোশাক শিল্প এখনও একটি গেম চেঞ্জার, ভারতের চেয়ে এগিয়ে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।